আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকে গুচ্ছ ভর্তি পরীক্ষাতে আসো, কিন্তু একটা সাবজেক্টে তোমাদের কিন্তু অনেক বেশি প্যারা খাচ্ছ, সেটা হচ্ছে কেমিস্ট্রির জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে এখানে। তো জৈব রসায়নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর দেখা যায় মিনিমাম 6 থেকে 7টা প্রশ্ন কিন্তু এসে থাকে, এবং গত বছর 24-25 আমরা যদি দেখি, তো 24-25 কিন্তু আমাদের 8টা এমসিকিউ ছিল শুধুমাত্র জৈব রসায়ন থেকেই। তো তুমি যদি জৈব রসায়নটা সলভ করতে পারো, জৈব রসায়নের যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো যদি ভালো মতো শেষ করে যেতে পারো, দেখবা যে এই যে 8টার মধ্যে মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন তুমি সলভ করে আসতে পারবা। তো আজকে আমি এই সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম যে জৈব রসায়ন থেকে কোন কোন টপিকগুলো এক্স্যাক্টলি প্রত্যেক বছর রিপিট হয়। ঠিক আছে, তো এইগুলো অ্যানালাইসিস করে তোমাদের সামনে আজকে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর আমাদের ক্লাসটা কেমন লাগলো, সাজেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, চলো কথা না বলে আমরা শুরু করি। তো প্রথম দিকে আমাদের যে ইম্পর্টেন্ট টাইপগুলো, এগুলো কিন্তু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমাদের যে সম্ভাবনা আছে, ঠিক আছে, সম্ভাবনা আছে আসার মতো এই টপিকগুলো নিয়েই কিন্তু এখানে লেখা হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই এগুলাকে অবশ্যই ইম্পর্টেন্ট দিবা তোমরা। দেখো আমাদের যে প্রথম টাইপটা সেটা হচ্ছে নামকরণ। নামকরণ গুচ্ছতে ভাই অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর নামকরণ থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো তুমি যদি নামকরণের বেসিক জিনিসপাতি, যেখানে নামকরণ যে একদম আহামরি কঠিন কিছু আছে তা কিন্তু না, খুবই বেসিক, খুবই বেসিক। তুমি যদি এখানে কার্বন শিখল এবং কার্বন শিখলের নাম্বারিং, কোন কার্বনে কোন মৌলগুলো যুক্ত আছে, এই জিনিসগুলো যদি তুমি জানো, তাহলে তুমি নামকরণে কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। তো নামকরণটা তোমাদের এখানে গুচ্ছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের যে সমানু আছে, এই সমানতা থেকে তোমাদের যে সিস ট্রান্স সমানতা, ঠিক আছে, স্টিরিও সমানতা বা হচ্ছে জ্যামিতিক সমানতা, একই জিনিস। এরপরে তোমাদের আলোক সক্রিয় সমানতা, এখানে যদি কাইরাল কার্বন থাকে সেই ক্ষেত্রে কি দেবে বলতো? আলোক সক্রিয় সমানতা দিবে। তো আমাদের যে প্রশ্নটা আসে ভাবে যে নিচের কোনটি আলোক সক্রিয় সমানতা দিবে, তো তুমি দেখবা যে যেখানে কাইরাল কার্বন থাকবে সেখানে আলোক সক্রিয় সমানতা দিবে। এছাড়া সিস ট্রান্স সমানতা, তো এদের গাঠনিক বা এদের গঠনটা কেমন, কি কি শর্ত অ্যাপ্লাই করে সিস ট্রান্স এবং আলোক সক্রিয় সমানতা দিবে, এগুলো একটু মাথায় রাখবা। মানে অল্প কিছু টপিক পড়লেই তুমি কিন্তু খুব সহজে একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। তো তুমি সবসময় চেষ্টা করবা যে একটা চ্যাপ্টারের কোন টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তো দেখবে যে ঘুরে ফিরে ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো তেমনি আমাদের এই টপিকগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আসলে আমাদের ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এছাড়া আমাদের কার্বোক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম। ঠিক আছে, কার্বোক্যাটায়ন দেখবা, কার্বোক্যাটায়নের মধ্যে আমাদের কি 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী। তাহলে যে সবচেয়ে বেশি স্থায়ী সে কিন্তু দ্রুত আমাদের বিক্রিয়া দিবে না, সে হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে কিছু কম সক্রিয়। ঠিক আছে, যে বেশি স্থায়ী সে হচ্ছে কম সক্রিয়, আর যে বেশি সক্রিয় সে হচ্ছে কম স্থায়ী। তো এরকম যে আমাদের যে ক্রমগুলো আছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি না 1 ডিগ্রি, তো এরকম যে ক্রমগুলো এগুলো দেখবা। তারপর অ্যানায়নের যে ক্রমগুলো আছে সেটা একটু ভালো করে দেখবা। তো এখান থেকে কিন্তু প্রশ্নগুলো তোমার দিয়ে দেয় কোনটি হচ্ছে নিউক্লিওফাইল, নিচের কোনটি হলো প্রোসোমো ইলেকট্রোফাইল, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু গুচ্ছতে আসে। তো এরপরে আমাদের দেখো SN1 এবং SN2 বিক্রিয়া, এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বলতে দেখা যায় প্রত্যেক বছরই SN1 এবং SN2 বিক্রিয়া থেকে কিন্তু প্রশ্ন আসে। বিশেষ করে SN1 এবং SN2 বিক্রিয়া কারা দিবে, 3 ডিগ্রি বেশি দিবে না 1 ডিগ্রি বেশি দিবে, এবং SN1 SN2 কয় ধাপে বিক্রিয়া হয়, আর এখানে বিক্রিয়াটা কার উপর ডিপেন্ড করে, উৎপাদের উপর ডিপেন্ড করছে না এখানে কার উপর ডিপেন্ড করছে, এই ধরনের প্রশ্নগুলো তোমার SN1 SN2 থেকে কিন্তু দিবে। ঠিক আছে, তো আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের গুচ্ছকর রিভিশন এক্সাম ব্যাচ, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো শেষ মুহূর্তে ভাই বেশি বেশি এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই। ঠিক আছে, আমাদের কিন্তু রেগুলার এক্সাম চলতেছে, অর্ধভিত্তিক এক্সাম এখন চলতেছে, এরপর পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল তুমি এক্সাম পেয়ে যাবা। তো যারা শেষ মুহূর্তে এসে একটা প্রিপারেশন নিতে যাচ্ছ, যাচাই করতেছো নিজের প্রিপারেশনটা কেমন, রেগুলার এক্সাম দিতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের এই যে মাত্র 250 টাকাতে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা। তো এক্সামগুলো সবগুলো ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো পাবা। তো যারা এখনো আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হও নাই, দ্রুত চেষ্টা করো নিজের যে সিটটা এনরোল করে ফেলতে। ঠিক আছে, এবং আশা করা যায় এখানে তোমাদের যে 250-টা তুমি ভর্তি হবা এটা অর্থিত হবে। ঠিক আছে, তো এরপর আসো আমাদের হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক এবং হচ্ছে আরেকটা জিনিস মেটা নির্দেশক, যেটা মিস করে বলছি, অর্থপ্যারা এবং মেটা নির্দেশক। ঠিক আছে, তো দেখো মেটা নির্দেশ কি করে, মেটা নির্দেশক যারা আছে এরা আমাদের বেঞ্জিনকে কি করে, নিষ্ক্রিয় করে দেয়, আর অর্থপ্যারা কি করে, বেঞ্জিন বলয়কে সক্রিয় করে দেয়। তো তোমাকে প্রশ্নগুলো এভাবে আসতে পারে যে নিচের কোন মূলকটি আমাদের বেঞ্জিন বলয়কে সক্রিয় করে দেয়, তখন তুমি যে অর্থপ্যারা নির্দেশকের উদাহরণগুলো মনে রাখবা। দেখো যে কোনো এই টপিকটা খুবই সহজ, মানে যে কোনো একটা মনে রাখলেই ওইটা বাদে তোমার 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে 3টা তো একই জাতীয় থাকবে, অপরটা থাকবে অপর অন্য জাতীয়, তাই না? তো তুমি যদি অর্থপ্যারাগুলো মুখস্থ করে ফেলো, তাহলে অপর যে 4 নম্বর যে আমাদের অপশনটা থাকবে সেটা অবশ্যই মেটা নির্দেশক হবে এরকম। ঠিক আছে, যে কোনো একটা টাইপ মুখস্থ করলেই হয়ে যাবে।
এবার দেখো অ্যালকেন এর প্রস্তুতি, অ্যালকেন থেকে যে প্রশ্নটা সেটা আছে অ্যালকেনের প্রস্তুতি। তো তার মধ্যে হচ্ছে উডস বিক্রিয়াটা আছে আর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমাদের কার্বন সংখ্যা কমে যাবে, উডস বিক্রিয়াতে তোমাদের উচ্চতর অ্যালকেন তৈরি হবে, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু বেশি আছে। আবার গ্রিগনাট বিকারক থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা যায়, এই ধরনের প্রশ্নগুলো অ্যালকেন থেকে, অ্যালকেনের প্রস্তুতি থেকে প্রশ্ন আসে। আর অ্যালকিন থেকে তোমার অ্যালকিনের যে শনাক্তকরণ বিক্রিয়া এবং অ্যালকিন কি কি বিক্রিয়া দেয়, ওই শনাক্তকরণ বিক্রিয়াগুলাই ব্রোমিন দ্রবণের সাথে, তারপর হচ্ছে আমাদের যদি এই যে তোমার গ্লাইকল তৈরি করে, ঠিক আছে। তো বেয়ার পরীক্ষা যে গ্লাইকল তৈরি করে, এই দুইটা বিক্রিয়া কিন্তু খুব বেশি আসে অ্যালকিন থেকে, ঠিক আছে। আর অ্যালকিনের যে ওজোনোলাইসিস বিক্রিয়া, অ্যালকিনের যে ওজোনোলাইসিস বিক্রিয়াটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা। তো এরপর আসে আমাদের বিভিন্ন শনাক্তকারী যে বিক্রিয়াগুলো, এছাড়াও আমাদের বই যে এক্সট্রা যে শনাক্তকারী বিক্রিয়াগুলো আছে সেগুলো তুমি সলভ করো যদি পারো, ঠিক আছে। বিশেষ করে এখানে অ্যামাইডের শনাক্তকারী বিক্রিয়া, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার এই যে কিটোন, ঠিক আছে। এখানে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ শনাক্তকারী বিক্রিয়ার মধ্যে কিটোন ও অ্যালডিহাইড, কিটোন ও অ্যালডিহাইডের, এটা অবশ্যই ভালো করে পড়বা, ঠিক আছে। কিছু না পড়লেও কিটোন ও অ্যালডিহাইডের শনাক্তকরণ, এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ টিচাররা কিন্তু এটা অনেক পছন্দ করে, কিটোন এবং অ্যালডিহাইডের যে শনাক্তকারী বিক্রিয়াটা, ঠিক আছে। এরপর আসলে নামধারী বিক্রিয়াগুলো, নামধারী বিক্রিয়াগুলো কি কি পড়বা, নামধারী বিক্রিয়াগুলো তুমি প্রথম শর্ত হচ্ছে দেখবা যে কোন বিক্রিয়াতে কোন উৎপাদ তৈরি হবে, ঠিক আছে, কোন বিক্রিয়াতে কোন উৎপাদ তৈরি হবে, এটা ভালো করে দেখবা। আর হচ্ছে কৌশলটা একটু দেখে নিবা। আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো আমরা দেখি, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া থেকে প্রশ্ন আসে, উডস বিক্রিয়া, উডস আছে, উডস ফিডিক বিক্রিয়া আছে, তারপর হ্যালোফর্ম বিক্রিয়া আছে, আয়োডোফর্ম বিক্রিয়া আছে, তারপর তোমার গ্রিগনাট বিকারক আছে। এই প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে দেখবা। এছাড়া তুমি যে আরো যে নামধারী বিক্রিয়াগুলো, এগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসবেই। আরো যে নামধারী বিক্রিয়াগুলো আছে এগুলো দেখবা। দেখো আমরা কিন্তু খুবই শর্ট একটা সাজেশন তোমাকে দিলাম, খুবই শর্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মাটা টপিক তোমাদের দিলাম, যেখানে প্রায় দেখা গেল 17 থেকে 18টা টপিক কিন্তু এর মধ্যে আছে, ঠিক আছে। আরেকটা আমরা এখানে মিস করি, সেটা হচ্ছে এই যে আমাদের দেখো জৈব যৌগের, ঠিক আছে, আমাদের এখানে জৈব অ্যাসিড আছে না, তো জৈব অ্যাসিডের যে জৈব অ্যাসিড থেকে ওরকম প্রশ্ন আসে না, ওটা বাদ। তো এখানকার যে টপিকগুলো, এইগুলো একটু ভালো করে দেখলে হয়ে যাবে। এই টপিকগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এটার পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত হয়ে যাবে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর তাছাড়া তুমি চাইলে এখানে স্ক্রিনশট রাখতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট রাখতে পারো, পজ করে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আদারওয়াইজ তুমি এখানে খাতায় নোট করে নিতে পারো। তো এই টপিকগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এরকম যে ইম্পর্টেন্ট টপিকগুলো থাকবে, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের গুচ্ছক এক্সামগুলো সাজানো হচ্ছে। এখানে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংরেজি, এইটারও কিন্তু এক্সাম থাকতেছে। পাশাপাশি আমাদের যে বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেগুলোরও কিন্তু এক্সাম থাকতেছে। প্রত্যেকটা বিষয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে, ইম্পর্টেন্ট এমসি গুলো, সেগুলো নিয়েই কিন্তু এক্সামগুলো হচ্ছে। তো শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নে পরীক্ষা দিয়ে তুমি কিন্তু গুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে গুচ্ছের প্রিপারেশনটা একদম ভালো মতো ঝালাই করে নিতে পারো, ঠিক আছে। তো যারা এখনো আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হও নাই, দ্রুত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু ডিটেলস রুটিনটা দেখে তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। তো ফার্স্ট দেরি করবা না, আমাদের হাতে খুবই অল্প সময় আছে। তো এই সময়টাতেও তুমি যদি ফুল ইফোর্ট দিতে পারো, ডেডিকেটেড থাকতে পারো, ইনশাল্লাহ একটা সিট তুমি নিশ্চিত করতে পারবা। তো সবার জন্য শুভকামনা থাকবে। পরবর্তী তোমরা কোন চ্যাপ্টারের উপরে বা সাবজেক্ট সাজেশন চাচ্ছ, বা তোমাদের কাছে কোন চ্যাপ্টারটা বা কোন সাবজেক্টটা বেশি কঠিন লাগছে সেটা জানাও, আমি তার উপরে একটা সাজেশন ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ভালো লাগো সবাই, আল্লাহ হাফেজ।